আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি। আজ বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে যৌথ বাহিনীর ফুট পেট্রোল অনুশীলন মহড়ায় অংশ নিয়েছেন ৪ বাহিনীর সদস্যরা। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তেজগাঁও অঞ্চলের এডিসি ফজলুল করিম। বিশেষ স্ট্রাইকিং থাকবে এবং আমাদের স্ট্যান্ড বাই থাকবে এবং আরও আমাদের যে যারা যৌথ বাহিনী হিসেবে আমাদের থাকবে, বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, আমরা সকলে মিলে যে সেন্টারে যে কোনো ধরনের কোনো নাশকতার চেষ্টা করা হবে, কোনো ধরনের কোনো আশঙ্কা থাকবে, আমরা সবাই একত্রে সেখানে মুভ করব এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা তাৎক্ষণিক গ্রহণ করব। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরার কাজ প্রায় সম্পন্নের পথে জানান এই কর্মকর্তা। আসলে ভোট কেন্দ্রে যে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হওয়ার পথে এবং বিশেষ করে আমাদের পুলিশের যে ইনচার্জ যিনি থাকবেন আমাদের, তাদের কাছে থাকবে বডি অন ক্যামেরা। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় ৩ বার মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বডি অন ক্যামেরা ট্রায়াল দিয়েছেন। আমাদের এটা খুব সুন্দরভাবে কাজ চলমান রয়েছে এবং আপনারা ইলেকশনের দিন এটা তার ফলাফল দেখতে পাবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমরা ওই দিন সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিব। কেউ যদি কোনো প্রকার নাশকতা বা কেউ বাধা প্রদান করার চেষ্টা করে তার বিরুদ্ধে। আপনারা সবাই এই বিষয়টাতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি জাতির জন্য যে কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা অন্তত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। এ সময় অনুশীলনীর অংশ হিসেবে তারা ফার্মগেটের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং নির্বাচনের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। এবারের নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, সেনা ও আনসার ভিডিপির মোট ১০ লক্ষ সদস্য মোতায়েন থাকবে। তবে প্রশ্ন থাকবে, বিগত ১৪, ১৮ কিংবা ২৪ সালের বিতর্কিত নির্বাচনের সমাপ্তি ঘটাতে কতটুকু সক্ষম হবে যৌথ বাহিনী। শাহজালাল আমিন শুভ, নয়া দিগন্ত, ঢাকা।